বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক। সকল দর্শকদের ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করি সকলেই ভালো আছেন। বিগত 9টি দিন আমি রোজা রেখেছি, যেটুকু সম্ভব। আমি কোরআন শরীফ পড়তে পারিনি, কিন্তু দৈনিক ওজিফা, তাসবিহ, তাহলিল এবং স্পেশালি দুরুদ আমি চেষ্টা করেছি। যা হোক, আমার বাবা অসুস্থ, কোরআন শরীফের জন্য আলাদা সময় ম্যানেজ করাটা আমার জন্য অনেকটাই কঠিন। অসুবিধা নেই, কোরআন নির্দিষ্ট করে পড়িনি এটা ঠিক, কিন্তু কোনো না কোনো সূরা আমি ঠিকই পড়েছি, বিচ্ছিন্ন হয়ে যায়নি। অকপটে এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ আমরা অনেকে মনে করি এই কাজটি করলাম না, হলো না মনে হয়, থাক, আমি কি আল্লাহর হিসাব থেকে বাদ পড়ে গেলাম? দেখুন, হিসাব কিন্তু হিসাবই। তবে আমরা যদি নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করে নিই যে এই কাজটি আমি 100 ভাগ করলাম না ঠিকই, কিন্তু 40 ভাগ তো ঠিকই করতে পারি। কে পারি না? আমি প্রতিদিনই 4-5টা সূরা দৈনিক পড়েছি, প্রতিদিন। তাই কোরআন শরীফ পড়িনি এ কথা বলার জায়গা আমি রাখিনি। এখন বুঝতে পেরেছেন? আমি জানি আমার এটা অন্যায় হয়েছে। আমি হয়তো গোল্ডেন জিপিএ পাবো না, কিন্তু আমি ফেলও করব না। আল্লাহ আর রহমান, আল্লাহ আর রহিম, আল্লাহ তাওয়াব, আল্লাহ গফুর। আমি কোন কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছি এটা কেবলমাত্র তিনি অনুভব করতে পারেন। এটা গর্বের সাথে বলছি না, এটা আমি আমার অনুশোচনার জায়গা থেকে বলছি। আমি আমার অনুতাপ বিগলিত মন থেকে এটা স্বীকার করছি যে অনেকেই কী করে কোনো না কোনো ছোট পেলে সব কিছু বাদ দিয়ে দেয়। সব কিছু বাদ দিবেন না, বড় একটা কাজ করতে পারছেন না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ছোট কাজ তো আমরা করতেই পারি। আমি 100-তে 10 নম্বর অ্যান্সার করতে পারবো না, কিন্তু 3-4 তো আমি দিয়ে আসতেই পারি। এক্সামিনার কি আমাকে কম নম্বর দেবে? অবশ্যই না। ভালো থাকুন, এনজয় ইয়োরসেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস। আল্লাহ হাফেজ। সকলের ঈদ ভালো কাটুক।